আমি ওনার সাথে ছিলাম দীর্ঘদিন। যোগসূত্র কতটা আছে জানি না, কিন্তু আমি বিরোধী দলনেতার ফোন আসতে দেখেছি ওনার ফোনে। উনি বলতেন এটা সৌজন্য সাক্ষাৎ। তো যে বিরোধী দলনেতা সংখ্যালঘুদের চ্যাংদোলা করে ফেলে দেয়, কোনো সৌজন্যবোধ ভাষা যার মুখে থাকে না, তার সঙ্গে আবার সংখ্যালঘুদের নেতার কি সৌজন্য থাকবে? এটা আমার একটা প্রশ্ন। আর এই দলটাই এই এত অর্থ, এই চপার কোথা থেকে আসছে? আমি বাংলার মানুষকে বলবো এটা প্রশ্ন করুন আপনারা, কারণ আমিও কোনোদিন এতদিন ছিলাম, আমি জানতে পারি। আপনারা প্রশ্ন করুন। রাজনীতিতে থাকবো না, আমি রাজনীতি আর করবো না, আমি বলে দিচ্ছি। আমি ত্যাগ করেছি আমার ব্যক্তিগত বিশেষ কিছু কারণ। তার ভিতরে যেমন আমি একটা ভিডিও ভাইরাল হয় কদিন আগে, যে ভিডিওর মাধ্যমে একটা যে সম্প্রচার হয়েছে অর্থ লেনদেন বিজেপির সঙ্গে এই ধরনের, এতে বর্তমান সময়ে যারা জেনজি এই প্রজন্ম, তারা নিজেরা বিশেষভাবে এটাকে এআই কে দিয়ে হোক বা বিভিন্ন কিছু, যারা এআই এর কাজ বোঝে, তারা বলছে এআই তো কখনো হেজি ভিডিও দেয় না, এআই ক্লিয়ার এইচডি কোয়ালিটি ভিডিও দেয়, এআই এইচডি কোয়ালিটি ভয়েস দেয়, এআই এরকম হিন্দি কখনো তো এআই বলতে পারে না এত ভুলভাল। তো সেটা তারা বলছে, তদন্ত হোক। ভিডিওটা আমি অবশ্যই বলবো, তদন্ত যারা এআই দিয়ে তৈরি করেছে বা এটা অরিজিনাল কিনা, সেটা আমাদের চেয়ারম্যান সাহেব কেস করেছে। তিনি বললেন যে আমার এই বিরুদ্ধে যারা করেছে তার জন্য আমি কেস করেছি। তাহলে উনি কেস করে সেটা প্রমাণ করুক, বোঝা যাবে সেটা কতটা সত্য কি মিথ্যা। কিন্তু আমি এই দলে ছিলাম, আমি এই সমস্ত বিভিন্ন সামাজিক চাপ, পারিপার্শ্বিক চাপ, সারা রাজ্য জুড়ে সংখ্যালঘু যারা বুদ্ধিজীবী তারা আমাকে অনেকে ফোন করেছে, আমার পারিবারিক একটা চাপ, যে কারণে আমি এই রাজনীতি থেকে সক্রিয়ভাবে সরে এলাম। কংগ্রেসটা করেছিলাম, ভেবেছিলাম মানুষের জন্য কিছু করব। এনজিওর কাজ করি, সামাজিক কাজ করি, সমাজমূলক বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে শিক্ষণীয় কাজ থেকে বিভিন্ন কাজ আমি করি। তো সেই কাজে আবার আমার ব্যাহত হচ্ছিল এই রাজনীতি করতে গিয়ে। তো সেই রাজনীতি থেকে আমি ভেবেছিলাম মানুষের জন্য কিছু করতে পারবো, কিন্তু এখন দেখছি এটা একটা কমকে নিয়ে, একটা জাতিকে নিয়ে, বাংলাকে নিয়ে, বাঙালিকে নিয়ে খেলা হচ্ছে, মানুষের আবেগকে নিয়ে খেলা হচ্ছে। তো এই জন্য আমি বুঝতে পেরে সাধারণ মানুষের পাশে থেকে, মানুষের অধিকারের জন্য যেরকম আন্দোলন করেছি, সাধারণ মানুষের পাশে থেকে যেভাবে খেদমত করেছি, একজন পীরজাদা হিসাবে মানুষের সঙ্গে যেভাবে কাটিয়েছি, সেই মুহূর্তগুলো আমাকে খুব মিস করে, আমাকে মিস করাই আর কি। তো আমি সেই জন্য আবার সেখানে কামব্যাক করেছি, সেখানে কাজ করব মানুষের সঙ্গে আবার সাংগঠনিকভাবে। আরাপ আমার যে সংগঠন আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশন, আমি তার সেক্রেটারি হিসাবে আবার সেই কাজে নিযুক্ত থাকবো ইনশাআল্লাহ। দেখুন, বাবরি মসজিদ সংখ্যালঘুদের আবেগ। বাবরি মসজিদ তৈরি হবে বাংলার মানুষ না, ভারতবর্ষের মানুষ একটা সবাই মিলে বাবরি মসজিদ বানাবে। বাবরি মসজিদের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? মসজিদ হচ্ছে উন্মোচন করেছে, ভিত করেছে একজন ব্যক্তি, করতেই পারে। তাহলে বাবরি মসজিদ করেছে বলে সেটা নিয়ে রাজনীতি করতে হবে, এর তো কোনো মানে নেই। মসজিদ হবে বাংলার মানুষ, বিভিন্ন জেলা থেকে আমি মনে করি একজন দুজন ইন্টালেকচুয়াল শিক্ষিত মানুষকে নিয়ে এই মসজিদকে সম্প্রীতির মাধ্যমে গড়ে তোলার যে প্রচেষ্টা দরকার, সেটা হওয়া উচিত। এবং এটার একটা কমিটি গঠন হওয়া উচিত, যে কমিটিটা সুন্দরভাবে মানুষের আবেগকে এবং এই স্মৃতিকে তৈরি করতে পারবে। কিন্তু এই মসজিদ নিয়ে রাজনীতি আমরা